জানি চাকরিটা কন্টিনিউ করতে তোমার খুবই কষ্ট হচ্ছে। টক্সিক ওয়ার্কিং কালচার, তারপরে অফিস পলিটিক্স, তারপরে এমন কাজের প্রেশার দিচ্ছে যেটা তুমি কমপ্লিটই করতে পারছো না। তবুও বলবো চাকরিটা কন্টিনিউ করো। জানি তোমার মার্কেটেবল স্কিল আছে, তোমার নলেজ আছে, তবুও হাতে একটা চাকরি থাকলে আর একটা চাকরি পেতে যতটা সুবিধে হয়, চাকরি ছেড়ে দিয়ে কিন্তু চাকরি খুঁজতে গেলে তোমাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। আর তুমি চাকরি ছেড়ে দিলে তোমার বেসিক খরচ যেগুলো, মাসের যে খরচগুলো, সেগুলো তো থাকবে, সেগুলো তো আর কমে যাবে না। অ্যাটলিস্ট এই চাকরিটা তোমার মাসের বিলগুলো পে করছে, তোমার খাবার এনে দিচ্ছে। আমি অনেককে জানি যারা ভালো এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও চাকরি ছেড়ে দেওয়ার পরে চাকরি পায়নি। তার উপরে কি বলতো, উইদাউট এনি জব তুমি যখন কোনো চাকরিতে নেগোসিয়েট করতে যাবে, সেটা কিন্তু তুমি ঠিকমতো নেগোসিয়েটই করতে পারবে না। রিক্রুটারও তখন ভালো করে জেনে যাবে বেগার্স আর নট চুজার্স। চাকরিটা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু তোমাকে সংসার চালাতে হবে, আর ফ্যামিলি ডিপেন্ডেন্সি যদি থাকে তাহলে তো তোমাকে সেটাও দেখতে হবে। আর ঠাকুর না করুক কোনো ইমার্জেন্সি সিচুয়েশন এলেও সেটাও তোমাকে ম্যানেজ করতে হবে। তারপরে কি বলতো, যখন তুমি চাকরি ছেড়ে দিয়ে চাকরি খুঁজতে যাবে, তোমার উপরে কিন্তু একটা মেন্টাল প্রেশার থাকবে। তুমি তোমার 100% দিতে পারবে না। আবার অনেক কোম্পানি আছে তোমাকে অফার লেটার দিয়েও জয়নিংটা ডিলে করবে বা কখনো কখনো ক্যান্সেলও করে দেয়। এমনিতে তো জব মার্কেট খুব আনসার্টেন ডিউ টু এআই, তার উপরে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ তো রয়েছে। চাকরিটা না ছেড়ে তুমি একটা জিনিস করতে পারো, রেজিউমেটা আপডেট করে তুমি মাঝে মাঝে ছুটি নিয়ে ইন্টারভিউ দিতে পারো। আর তোমার ম্যানেজার যদি লিভ অ্যাপ্রুভ না করে তাহলে তুমি এলডব্লিউপি লাগাও, তোমার চাকরিটা তো থাকবে। আর এখন অনেক কোম্পানিও আছে অনলাইন ইন্টারভিউ শিডিউল করায়। তো বলবো চাকরিটা ছাড়ার আগে 10 বার ভেবো আর প্ল্যানিং করে এগোলে অবশ্যই তোমার ড্রিম জবটা তুমি পাবে। অল দ্য বেস্ট।